ইরানে সম্প্রতি দেশব্যাপী বিক্ষোভ দমনের পর পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় শিগগিরই দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, সম্প্রতি বিক্ষোভগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সহিংস ও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। তার দাবি, এসব বিক্ষোভের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে এই দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে মানবাধিকার কর্মী ও সক্রিয় সূত্রগুলোর দাবি, বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 500 জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বিক্ষোভকারী বলে জানা গেছে। সরকারিভাবে নিহতের এই সংখ্যা স্বীকার করা হয়নি। ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে আরাকচি জানান, সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে ইন্টারনেট সেবা পুনর্বহালের কাজ করছে। প্রথমে দূতাবাস, কূটনৈতিক মিশন ও সরকারি দপ্তরগুলোর ইন্টারনেট সংযোগ চালু করা হবে, এরপর সাধারণ জনগণের জন্য সেবা চালু করা হবে বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরান এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন তিনি এর আগে ইরানের উপর সম্ভাব্য হামলার হুমকি দিয়েছিলেন। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই প্রেক্ষাপটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছেন, সপ্তাহান্তে ইরান সফর করেছেন। কূটনৈতিক মহলে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সোমবার ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে সরকারপন্থী বিক্ষোভকারীরা। কয়েকদিনের সরকার বিরোধী আন্দোলনের পর শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মিছিল আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিচ্ছিলেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।